আপনারা কি এমন কোনো প্রাণী দেখেছেন যারা অদৃশ্য হয়? এটা শুনে হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আর হয়তো আপনারা ভাববেন যে এমন কোনো প্রাণী আদৌ হয় নাকি। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা অদৃশ্য হতে পারে, আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই কয়েকটি প্রাণীর কথা বলতে চলেছি, আর পাশাপাশি এটাও বলতে চলেছি যে এমন প্রাণীদের কোথায় দেখা যায় এবং কিভাবে তারা নিজেদের জীবন যাপন করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লিফ ইনসেক্ট। আপনারা মন দিয়ে এই ক্লিপটাকে দেখুন। এটি দেখার পর আপনারা হয়তো ভাবছেন যে এটি কিভাবে সম্ভব, মানে কোনো পাতা কিভাবে নড়াচড়া করতে পারে। আসলে এটি কোনো পাতা নয়, এটি হলো এক ধরনের প্রাণী যারা লিফ ইনসেক্ট নামে পরিচিত। এই প্রাণীটি জঙ্গলে বসবাসকারী কিছু প্রাণী ও বেশ কিছু পাখিদের পছন্দের শিকার। তাই এই প্রাণীটি বিপদের আশঙ্কা পেলে এই ধরনের কিছু উপায় ব্যবহার করে থাকে। আর কোনো বিপদের আভাস হলেই এই প্রাণীটি পুরোপুরি ফ্রিজ হয়ে যায়, যাতে এদেরকে কেউ দেখতে না পায়। এরা গাছের ফলকেই জীবনযাপন করে এবং সারা জীবন এরা গাছেই কাটিয়ে দেয়। ইস্টার্ন স্ক্রিচ আউল। বন্ধুরা, আপনার এই ক্লিপটি দেখুন। এটি দেখার পর হয়তো আপনারা চমকে গিয়েছেন। আপনারা হয়তো ভাবছেন যে গাছের এমন চোখ থাকে নাকি। আসলে এটি কোনো গাছের চোখ নয়, এই গাছে একটি পেঁচা বসে আছে যার নাম ইস্টার্ন স্ক্রিচ আউল। আর এদের বিশেষত্ব হলো যখন এরা কোনো শুকনো গাছে নিজেদেরকে লুকিয়ে রাখে তখন এদেরকে পুরোপুরিভাবে অদৃশ্য দেখায়, শুধু এদের চোখগুলিকেই দেখা যায়। আর যদি এরা নিজেদের চোখ বন্ধ করে রাখে তাহলে এরা পুরোপুরিভাবে গাছের সঙ্গে অদৃশ্য হয়ে মিলিয়ে যায়। আর এই অবস্থায় অনেকের পক্ষে বোঝা কঠিন হয়ে যায় যে এটি কোনো গাছ নাকি কোনো পেঁচা বসে আছে। শুকনো গাছ হলো এদের পছন্দের বাসস্থান, যেখানে এরা তাদের সহজেই লুকিয়ে ফেলতে পারে। দ্য বাফ টিপ মথ। এখানে আরেকটি ক্লিপ দেখুন। এটি দেখার পর আপনারা হয়তো ভাবছেন যে এটি কোনো গাছের কাঠের টুকরো, কিন্তু দাঁড়ান, আপনারা হয়তো ভুল ভাবছেন, কারণ এটি কোনো গাছের টুকরো নয়। এটি হলো দ্য বাফ মথ টিপ নামক একটি প্রাণী। আর এই প্রাণীটি বিশ্বের সব থেকে অদৃশ্য প্রাণীদের মধ্যে একটি অন্যতম প্রাণী। এই কারণেই এই প্রাণীটিকে সহজেই কেউ দেখতে পায় না। এদেরকে মূলত জঙ্গলে এবং বাগানেতে দেখা যায়, আর এদেরকে জুন থেকে জুলাই মাসে বেশি দেখা যায়। এই প্রাণীটি বেশিরভাগ সময় গাছের মধ্যেই লুকিয়ে থাকতে পছন্দ করে। পিগমি সি হর্স। সাধারণত সমুদ্রে যে সমস্ত ছোট প্রাণী থাকে তাদের পক্ষে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যায়। আর এর একটি সবথেকে বড় কারণ হলো যে কোনো সামুদ্রিক প্রাণীরা এদেরকে খুব সহজেই শিকার করতে পারে। পিগমি সি হর্স খুবই ছোট একটি সামুদ্রিক প্রাণী যারা আকারে মাত্র 2 সেন্টিমিটার পর্যন্ত হয়। আর পিগমি সি হর্সের একটি সবথেকে বড় বিশেষত্ব হলো এরা প্রয়োজন অনুসারে নিজেদের রং বদলাতে পারে, যার ফলে কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও এদেরকে সহজে দেখতে পায় না। লেপ্টোসেফালাস। কাঁচের মতো দেখতে এই স্বচ্ছ প্রাণীটিকে লেপ্টোসেফালাস বলা হয়। এটি এমন একটি সামুদ্রিক প্রাণী যারা নিজেদেরকে লুকিয়ে রাখতে সবথেকে বেশি সক্ষম হয়। যখন এরা ডিম থেকে বাইরে বের হয় তখন এদের শরীর একেবারেই ট্রান্সপারেন্ট হয়ে যায়, যার ফলে অন্য কোনো সামুদ্রিক প্রাণী এদেরকে সহজে দেখতে পায় না। আর এই অবস্থায় এরা অন্যান্য সামুদ্রিক প্রাণীর হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। এই প্রাণীটি ডিম থেকে বার হওয়ার পরের 3 মাস এইভাবে নিজেদেরকে অদৃশ্য রাখতে পারে। আর যখন তারা বুঝতে পারে যে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে তখন তারা তাদের আসল রূপে ফিরে আসে। নিজেদের শরীরকে নিজেদের ইচ্ছা মতো বদলে ফেলার এই প্রক্রিয়া তারা প্রাকৃতিকভাবেই পেয়ে থাকে, আর তাদের এই গুণটিকে কাজে লাগিয়েই তারা দীর্ঘদিনভাবে বেঁচে থাকতে পারে। কোয়াকলিপ বাটারফ্লাই। বন্ধুরা, আপনারা যখন কোনো বাগানে ঘুরতে যান তখন আপনারা আশেপাশে অনেক প্রজাপতি দেখতে পান, কিন্তু আপনারা এই ক্লিপটি দেখার পরে আপনাদেরকে যে জিজ্ঞেস করবে এটি কি, আপনারা হয়তো বলবেন এটি একটি পাতা, কিন্তু এটি একেবারেই সঠিক নয়। কারণ এটি একটি পাতা নয়, এটি একটি প্রজাপতি যার নাম কোয়াকলিপ বাটারফ্লাই। এই প্রজাপতিকে দেখতে সাধারণ একটি শুকনো পাতার মতো লাগে, কিন্তু এই প্রজাপতিটি ভিতর থেকে অনেক রঙিন হয়। জঙ্গলে এদেরকে খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। এই প্রাণীটিকে নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং ভিয়েতনামে দেখা যায়। আপনারা এইরকম প্রজাপতি আগে কখনো দেখেছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গ্রেট ট্রি ফ্রগ। এটি ব্যাঙের এমন একটি প্রজাতি যারা সাধারণত গাছে থাকতে পছন্দ করে। এই প্রজাতির ব্যাঙ অনেক সহজে নিজের শরীরের রং পরিবর্তন করতে পারে। এদের প্রাণের ওপর কোনো রকম বিপদের আশঙ্কা হলেই এরা নিজেদের রং বদলে কোনো গাছের রঙের হয়ে যায়, যার ফলে এদেরকে কেউ দেখতে পায় না। এদেরকে সাধারণত আমেরিকা এবং সাউথ ইস্টার্ন কানাডাতে দেখা যায়। এরা সাধারণত সাদা, ব্রাউন এবং গ্রে রঙের হয়ে থাকে। এদের সাইজ প্রায় 2 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই প্রাণীগুলির মধ্যে আপনাদের কোন প্রাণীটি সবথেকে ভালো লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।